হযরত মুকাতিল বলেন, ইয়াসমাউল্লাহুল ওহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দান তো সমস্ত পশু পাখিকে কিয়ামতে হাজির করা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন মুমিন। আমি বলি না যে আপনি সারা রাত তাহাজ্জুদ করেন, এটা আমার দরকার নাই বলারও। সারাদিন কোরআন শরীফ পড়েন, এটা আমি আপনার কাছে চাপায় দেব না। কিন্তু শুধু একটা জায়গা আপনার কাছে অনুরোধ রেখে যাব, খবরদার কোনোভাবে যেন ভেতর থেকে আপনার আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়। কোন ক্রমেই যেন হিজবুত তাওহীদ এসে ঈমানটা কেড়ে না নেয়। কাদিয়ানীরা এসে যদি যেন ঈমানটা কেড়ে না নেয়, শিয়ারা এসে যেন ঈমানটা কেড়ে না নেয়। ক্ষমতার মসনদে যাবার লোভে পূজায় গিয়া যেন ঈমানটা বরবাদ না করা হয়। পূজা যখন আসে মুসলমানরা পূজায় সেজে গুজে পূজা উদযাপন করে। পূজা যখন আসে মুসলমান ব্যবসায়ীরা তাদেরকে অনুদান দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার কোন অন্যায় কাজে, কোন গুনাহের কাজে সহযোগিতা যেন না হয়। কোন মুসলমানের টাকা খবরদার কোনদিন মূর্তি পূজার অনুষ্ঠানে, দুর্গা পূজার অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কোন অন্যায় কাজে মুসলমানের 1 পয়সা ব্যয় হতে পারে না। মুসলমান সাহায্য করবে শুধুমাত্র সৎ পথে। অন্যায় পথে 1 না দেওয়ার সুযোগ নাই। তো হুজুর আমরা তো পাশাপাশি দোকানদারি করি, একটা ভদ্রতা আছে না? আর যদি ও ভদ্রতা জানতো মূর্তির সামনে মাথা নত করতো না। ও যেহেতু ভদ্রতা বোঝে না, তোমার তো ভদ্রতা দেখানোর দরকার ছিল। সামাজিকতা বাদ দিয়ে সামাজিকতার জন্য ইসলাম ত্যাগ করার কোনো সুযোগ নাই। এক সাহাবী গেছেন, এক রাষ্ট্রদূত হয়ে এক এলাকায় গেছেন। এক সাহাবী খানা খাচ্ছেন, তো খানা খাওয়ার সময় সামান্য একটু খাবার দস্তরখানের উপরে পড়ে গেছে। ইসলামের নীতি তো হলো যে খানা যদি পড়ে যায় খানা উঠায় খাও। ওই সাহাবী খানাটা উঠায় খাচ্ছেন। পাশের থেকে একজন কয়, আরে আরে হুজুর আপনি কি করেন? ওই কি করি মানে দেখো না, আমার রাসূলের সুন্নাত, পড়ে গেছে খানা উঠিয়ে খাওয়া, এটা তো সুন্নাত। ওই লোকটা বলতেছে, হুজুর জানেন এই রাষ্ট্রে খানা পড়ে গেলে উঠায় খাওয়া এটা অভদ্রতা, এটা অসামাজিকতা, আপনি এটা করতে পারেন না, এটা করলে ইজ্জত থাকে না। ওই সাহাবী বলেছেন, এই আতরুকু সুন্নাত হাবিবি লিহাদিল হুমাকা, এই নির্বোধ গাধাদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব? সামান্য একটা সুন্নাতের ব্যাপারে সাহাবীদের অবস্থান এত কঠিন ছিল, আর তুমি সামাজিকতা রক্ষা করার জন্য পূজার অনুষ্ঠানে অনুদান দাও, পূজায় গিয়ে তুমি হাজির হও, পূজার অনুষ্ঠানে দাওয়াত দেয় মুসলমান, তুই সেটা গিলিস। আর কুকুরের খাবারটাও হারাম, পূজার খাবারটাও হারাম, কুকুরের খাবারটাও হারাম, পূজার নাড়ুটাও হারাম। তোমার মধ্যে আর কুত্তার মধ্যে তফাৎ থাকে না। বুঝতে শেখেন, আমরা ইসলামওয়ালা, ইমানওয়ালা, আমার ইমান এক চুল পরিমাণ আমি নষ্ট করতে পারি না বেঈমানদের খুশি করার জন্য। কিয়ামতের ময়দানে বেঈমানরা যখন উঠবে, হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে উঠানো হবে। ওয়া ইদাল ওহুশ হুশিরাত, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে উঠানো হবে। আমি তো মনে করি কিয়ামতে শুধু বিচার আচার হবে, মানুষের আর কারো বিচার নাই। ভুল কথা। কিয়ামতে পশু পাখিকে উঠানো হবে। কুকুর, শুকর, গরু, ছাগল, হাঁস, মুরগি সবাইকে কিয়ামতের দিন উঠানো হবে। ফায়ুকদা বাইনাহুম, উঠা কি করবে? এই পশু পাখিদের মধ্যে এখন একটা বিচার আচার হবে কিয়ামতের ময়দানে। একটু মনোযোগ দেন। পশু পাখির মধ্যে যখন বিচার হবে, হযরত মুকাতিল বলেন, হাত্তা ইউতাসালিল জাম্মা'i মিনাল কারনা। ওই কিয়ামতের ময়দানে পশু পাখিদের মধ্যে যে বিচার হবে, কি বিচার? পশু পাখিদের তো নামাজের হিসাব নাই, রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা হিসাব আছে, জুলুমের হিসাব। ভালো করে বলছেন, জুলুম বড় মারাত্মক জিনিস। জুলুমের হিসাব পশু পাখির মধ্যেও হবে। সিংওয়ালা পশুকে আল্লাহ বলবেন দাঁড়া, আর দুর্বল রুগ্ন পশুকে আল্লাহ বলবেন এই তুমিও দাঁড়াও।
একদিকে শক্তিশালী সিংওয়ালা পশু দাঁড়াবে, আর একদিকে দুর্বল রুগ্ন পশুটা দাঁড়াবে। আল্লাহ রুগ্ন দুর্বলকে বলবে, নাই দুনিয়াতে যে তোমরা পাশাপাশি থাকতে, দেখো তো এরা চিনো, কহাল না চিনো, আমার পাশেই থাকতো। আচ্ছা বলো তো, এই সিংওয়ালা শক্তিশালী পশুটা তোমার কয়টা গুতা মারছিল? লোকটা বলবে, পশুটা বলবে, আল্লাহ মোটামুটি 300 বার মারছে। আল্লাহ বলবেন, আজকে তোমাদের নামাজের হিসাব দেব না, কারণ নামাজের মুকাল্লাফ তোমাদের বানাই নাই। হজ যাকাতের হিসাব নেব না, কারণ তোমাদের উপরে হজ যাকাতের বিধানটা চাপাই নাই। কিন্তু রে আমার সৃষ্টির তোমাদের মধ্যে আজকে একটা বিচার হবে, জুলুমের হিসাব। তোমার উপরে কয়বার জুলুম করছে, তোর উপর কয়বার জুলুম করছিলি? কাল্লা একবারও করি নাই। আল্লাহ বলবেন, তুই গকালা 300 বার গুতা মারছে আমারে। আল্লাহ বলবেন, পশুরে আজকে তুই শক্তিশালী হয়ে যা, আর তুই শক্তিশালী, তুই আজকে মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যা। ভালো করে শোনেন, দুনিয়াতে যারা আজকে ক্ষমতা পাইয়া দুর্বল মানুষের উপর নির্যাতন করেন, বিচার পাইয়া টাকাওয়ালাদের দিকে বিচারটা দিয়া টাকাহীন লোকদেরকে বিচারের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন, যারা ক্ষমতার মসনদে যায় আমাদের মতো নিরীহ আলেমকে যারা কারাগারে নিলেন, অতি আগামী ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবেন, তারাও মনে রাখেন আমরা বড্ড দুর্বল। হয়তো আপনাদের বন্দুকের নলের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, আপনাদের পিস্তলের সামনে গিয়ে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। তবে আল্লাহ পাকের কসম, ক্ষমতার মস্তক পাইয়া জুলুম যে আজকে করো, কিয়ামতের ময়দানে বিচার হবে ওই আদালতে। দিল্লির দাদারে আমেরিকা তোদের বাঁচাতে পারবে না। ওখানে একটা হিসাব পাক। আমি তো গত সরকার আমলে 2 বার কারাগারে গেছি। প্রথমবার নিয়ে তো আমার 2 দিন গুম করে রাখছে, কোথায় ছিলাম আমি নিজেও জানি না। বের হওয়ার পরে শুনলাম যে আমি ছিলাম ডিবি কার্যালয়। দ্বিতীয়বার নিয়ে গেল আমার ককটেল বিস্ফোরণ মামলা। বাইতুল মোকাররমের সামনে আমি নাকি ককটেল মারছি। আল্লাহর কসম, আমি জীবনে ককটেল সরাসরি চোখেই দেখিনি। কারাগারে যখন গেছি, আদালতে উঠিয়ে সিএমএম কোর্টে আমাকে উঠায় এক টিভির এসআই, তিনি আমার ব্যাপারে 10 দিনের রিমান্ড আবেদন করলেন। 3 দিনের রিমান্ড মঞ্জুর হলো। রিমান্ডে যখন আমরা জিজ্ঞাসাবাদ করে, তো পাশে দেখি উনি কম্পিউটারে লিখতেছে, আমার অপরাধ নামা লিখতেছে, যে আমার কি অপরাধ লিখতেছে। বাইতুল মোকাররমের সামনে মামুনুল হক নির্দেশ দিচ্ছিল ককটেল মারা, আর মামুনুল হকের নির্দেশ শুনে জুনায়েদ আল হাবিব সাহেব বুড়া মানুষ, উনি মানুষের মাথায় ককটেল মারে। আর আইয়ুবী সাহেবের হাত একটা ভাঙা, উনি অসুস্থ হয়ে গেছেন, হাত ভাঙা। আইয়ুবী সাহেব নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়, আর রিজওয়ান রফিকি ওই জায়গায় সাহায্য করতেছিল ককটেল মারা। আমি মনে মনে ভাবলাম, মামলাটা যিনি লিখেছেন নিশ্চয়ই তিনি যে গাঞ্জা খেয়েছে, সম্ভবত গাঞ্জার মেয়াদ ছিল। মেয়াদ থাকলে এত বড় গাঁজাখুরি কথা লেখা যায় না। আমার বাচ্চা আমাকে দেখতে গেছে, আমার বাচ্চার সামনে আমাকে হাত করা লাগিয়ে অপরাধী বাবা হিসেবে আমার বাচ্চাদের সামনে দাঁড় করানো হয়েছে। আমি ওই দিন চোখের পানি ছড়িয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, পৃথিবীর কেউ না জানলে আপনি তো জানেন যে আমি অপরাধ করি নাই। তবে আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, যখন আমরা কারাগারে কাশিমপুর হাই সিকিউরিটি চাই, আমরা 50 জন আলেম একসাথে, মৌলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সাফাত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির রমজান, আমরা সব একসাথে। আমরা মাঝে মাঝে দোয়া করতাম যে আল্লাহ, আমরা তো মাওলা দুর্বল, আমরা তো এদের সাথে শক্তি প্রয়োগে পারবো না। তবে আল্লাহ, আমরা তো মাজলুম, আমাদের বাচ্চারা বাবা বাবা বলে চিল্লা কাঁদলেও ওদের মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেওয়ার ক্ষমতা নাই আমাদের। আমাদের বাবা মায়ের রাতের ঘুমটা এরা হারাম করে দিয়েছে, আমরা কিছুই করতে পারলাম না, আমরা দুর্বল। কিন্তু আল্লাহ, আমরা চাই এই জালেমকে আপনি এমন একটা বিচার করেন
যে বিচারের কথাই জাতি যেন জনম জনম মনে রাখে। আলহামদুলিল্লাহ, আলেমদের সেই দোয়া আল্লাহ ফিরায় দেয় নাই। শেখ হাসিনাকে দেশ থেকে এমন ভাবে বিতাড়িত করা হয়েছে, তার মৃত্যুর পর বাংলাদেশে কবর দেওয়া হবে না। সবকিছু পারেন কি? আপনার ক্ষমতা থাকলে জুলুম কইরেন না। জুলুম বড় খারাপ জিনিস। জুলুমের কারণে কিয়ামতের শুকরেরও বিচার আছে, কুকুরেরও বিচার আছে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি সবার বিচার কিয়ামতের জুলুমের বিচার হবে। আল্লাহ বলবে, দুর্বল তুই আজকে শক্তিশালী হয়ে যা, আর শক্তিশালী তুই আজকে দুর্বল হয়ে যা। এখানে একটা জিনিস মনে নেই কেন, দুর্বলদেরকে কোনোদিন দুর্বল মনে করা যাবে না। দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু আপনি আমি দেখি না। খুব মনোযোগ দেন, দুর্বলরা দুর্বল নয়, দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তি আপনি আমি দেখি না। কেমনে? ক্ষমতাওয়ালাদের প্রতি আপনি জুলুম যদি করেন, একটা থাপ্পড় দিলে সেও একটা থাপ্পড় ফিরায় দিবে, শেষ। কিন্তু দুর্বলের গালে থাপ্পড় দিলেন, কত ফিরায় দিতে পারলো না। ওরে একটা থাপ্পড় দিলে ও একটা হাত দিয়া তো আপনারা থাপ্পড় ফিরায় দিতে পারলো না, কিন্তু ওর দুর্বলের মাজলুমের হাতটা তো আল্লাহর কাছে উঠানোর ক্ষমতা রাখে। ওই মাজলুমের হাতটা যখন আরশ ওয়ালার কাছে উঠবে, আল্লাহ এমন শাস্তি তোমাকে দিবেন যে শাস্তি থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো থাকবে না। এজন্য অনেক বড় বড় নেতারা রাস্তায় ট্রাকের নিচে পড়ে মারা যায় ওই রিক্সাওয়ালাকে থাপ্পড় দেওয়ার অপরাধ, কিন্তু ওরা টেরই পায় না। ওরা মনে করছে আমার অপরাধে মসজিদ, কিন্তু ওরা যে গজব। আপনাদের পাশের ভালুকা থানা না, ভালুকা, এখানে আগের এমপি ছিল না কে জানো, ফজু না কি জানো, ধনু। এই ধনু আমাকে এখান থেকে 4 বছর আগে ভালুকা থানার সামনে 50 জন মানুষের একটা বহর দিয়ে আমার গাড়ি আটকে রাস্তার মাঝখানে পিকআপ দিয়ে রাতের প্রায় 1:30টার সময় আমার শরীরে আঘাত করেছিল। আমার সাথী সঙ্গীদেরকে আঘাত করে সারা রাত আমাদেরকে থানায় আটকে রাখা হয়েছিল। আমরা অপেক্ষায় ছিলাম যে একটা দিন আসবে যেই দিন ধনু এই ভালুকাতেও থাকতে পারবে না। নাই, আপনারা তো মনে করেন দাড়িওয়ালা হুজুর খুব বিরাট বড় আল্লাহওয়ালা। রাজনৈতিক ময়দানে যারা ইসলামী রাজনীতি না করে ভিন্ন কিছু রাজনীতি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা, এগুলো বেশি বদমাইশ হয়। এগুলো কি হয়? বলবেন যে হুজুর, আরে এরা তো দাড়িওয়ালা নামাজি, আলেমদের মহব্বত করে, ইসলাম প্রিয়। আর ইসলাম প্রিয় যদি হবে, সে তো গণতন্ত্রের রাজনীতি করতে পারে না, সমাজতন্ত্রের রাজনীতি করতে পারে না, জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না। ইসলামপন্থীরা একমাত্র ইসলামের রাজনীতি করবে। কিয়ামতের ময়দানে সবাইকে উঠানো হবে। আল্লাহ পাক বলবেন, সিংহীন তুই শক্তিশালী হয়ে যা, আর সিংওয়ালা দুর্বল হয়ে যা। মুহূর্তের মধ্যে সিংওয়ালাটা দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই দুর্বল, তোমার 300টা জুলুম দুনিয়াতে করেছিল, তুমিও আজকে 300টা জুলুম তারে ফিরায় দাও। মুহূর্তের মধ্যে ফিরায় দিবে। তো সমস্ত পশুদের মধ্যে এই জুলুমের হিসাব নিকাশ যখন শেষ, তখন এবার সমস্ত পশুদেরকে আল্লাহ বলবেন, এই আনা খালাকতুকুম ওয়া সাখারতুকুম লিবানি আদম, এই পশুরে, তোমাদের তো সৃষ্টি করেছিলাম এই মানুষের সেবা করার জন্য। অকুনতুম মুতিঈনা ইয়াকুম আইয়ামা হায়াতিকুম, দুনিয়ায় যতদিন তোমরা ছিলে তোমরা তো খেদমত করেছো মানুষের, কিন্তু আজকে তো দুনিয়া নাই, তোমাদের বাঁচায় আর লাভ কি? তোমাদের আর থাইকা লাভ কি? যদি মানুষ জান্নাতে যায় ফেরেশতারা রেডি, জাহান্নামে গেলে ওখানেও ফেরেশতারা রেডি। তোমাদের পশু পাখি তো আর থাকার দরকার নাই। একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা, তোমরা আগে যেমন মাটি ছিলা এখন আবার মাটি হয়ে যাও।
ছাগল হাঁস মুরগি সবাই মাটি হয়ে যাবে। এই লম্বা কথা বললাম ওই আয়াত বোঝানোর জন্য যে কিছু মানুষ যে কুকুরের মতো হবে। এবার শুনুন মাউজা স্পেশাল। এবার আল্লাহ পাক পশু পাখিরা বলবেন মাটি হয়ে যাও। তারা একেবারে তদ্দ হালতে থাকবে, চেহারাটা বিভৎস আকার হয়ে যাবে, কেউ তাদেরকে চিনতে পারবে না। বারবার বলবে আব্বু আমি আপনার সন্তান, আব্বু আমি আপনার ভাই, ভাইরে আমি তোমার ভাই, ও বোন আমি তোর ভাই, ও স্ত্রী আমি তোমার স্বামী, আমাদেরকে চিনতে পারো নাই। তখন তারা বলবে আমরা বেঈমানদের তো চিনিও না, যদি তোমরা আমাদের আপনজন হও তো মনে রেখো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই কাফের বেঈমান, জান্নাতের খাবার দাবার পানীয় এগুলো তো তোদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, অতএব তোরা চাইলেও তো লাভ নাই, পাবি না। ভাইরা আমি কথা এজন্যই বলছি, বেঈমানদের কোনো সুপারিশকারী নাই, কিন্তু ঈমান যদি থাকে সামান্যতম ঈমান কি হবে? এবার আসলে চমৎকার একটা হাদিস, খুশি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে তো কাফেরদের সাথে ঈমানদার জান্নাতীরাও জাহান্নামীরাও থাকবে, যারা গুনাহের কারণে জাহান্নামে গেছে। তো একদিন বেঈমানরা ডেকে বলবে ঈমানদারদের, এই তোমরা দুনিয়ায় কালেমা পড়ছিলে, ঈমান ছিল, তো তোমরা জাহান্নামে এসো। আমরা না ঈমান আনি নাই, বেঈমান ছিলাম, কাফের ছিলাম, জাহান্নামে আসি, কিন্তু তোমরা তো ঈমানদার ছিলা, তোমরা কেন জাহান্নামে এসো? জাহান্নামীরা বলবে আসলে আমাদের কিছু গুনাহ ছিল, এই গুনাহের কারণে আমাদের শাস্তি স্বরূপ জাহান্নামে পাঠানো হয়েছে। তখন বেঈমানরা ডাইকা বলবে হায় হায়, ফালাম ইয়ানফাউকুম ঈমানুকুম ফি রাওয়ায়াতিন লা ইয়ানফাউকুম কওলুকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমানরা তখন বলবে আহারে, আমরা ঈমান আনি নাই, জাহান্নামে আসি না, যুক্তিসঙ্গত, কিন্তু তোমাদের ঈমান তো তোমাদের কোনো কাজেই লাগলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে জাহান্নামের মধ্যেও ইসলাম বিদ্বেষীরা ঈমানদারদের জ্বালাবে। দুনিয়াতে যেমন আমাদের জাফর ইকবাল জ্বালায়, শাহরিয়ার কবি নূর কিশোরা জ্বালায়, এই জাহান্নামে গোষ্ঠী থাকবে, তারা ঈমানদারদের জ্বালাবে জাহান্নামে। তো তারা বলবে আসলে আমাদের গুনার কারণে এমন হয়েছে। যখন আল্লাহ এটা শুনবেন যে বেঈমানরা ঈমানদারদেরকে বলছে তোমাদের ঈমান কোনো কাজে লাগে নাই, আল্লাহ যখন এটা শুনবেন আল্লাহ তখন ঘোষণা দিবেন জিবরাইল রে, এই ফেরেশতারা যাও, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা যাও, জাহান্নামের মধ্যে দেখো এক বিন্দু পরিমাণ ঈমানওয়ালা কে আছে, খোঁজো, ওদের সবগুলারে বের করে জান্নাতে ঢুকায় দাও। বেঈমানরা যখন দেখবে আহারে ঈমানদারেরা তো একে একে সবই জায়গা জান্নাতে যায়, ওই সময় বেঈমানরা আফসোস করে বলবে আহারে আমরা যদি অন্তত একটু ঈমান নিয়ে কবরে আইতাম। আফসোস করবে, কিন্তু আফসোসে তার কোনো কাজ হবে না। ফেরেশতারা জাহান্নামী থেকে ঈমানদারদেরকে বের করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, আর জান্নাতে ঢুকাতে থাকবে। সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ ওই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ দীর্ঘকাল তো জাহান্নামে ছিলাম, আল্লাহ ঈমান ছিল আমার, কিন্তু গুনার কারণে জাহান্নামে ছিলাম, তো ঈমানের কারণে সবগুলোর তো বের করছেন, তা আমিও তো ঈমানদার ছিলাম, আল্লাহ ঈমানের ওসিলায় আমার একটু বের করে দেন, আমি মাফহুমি অর্থ করছি, আল্লাহ আমাকে একটু বের করে দেন। আল্লাহ পাক বলবেন ঠিক আছে শোন, তোরে যদি আমি জাহান্নাম থেকে বের করি আবার কিছু চাবি চাবি না তো? মানে আল্লাহ আমি একেবারে কানে ধরে করতেছে, জীবনে কিছু চাইতাম না, শুধু আমার বের করেন এটাই যথেষ্ট। আল্লাহ পাক বলেন ঠিক আছে যা, তোরে জাহান্নাম থেকে আজকে মুক্তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে লোকটাকে বের করা হলো, আর কোন ঈমানদার জাহান্নামে থাকবে না, জাহান্নাম তালা। তো ওই লোকটাকে বের করে তার চেহারাটা জাহান্নামের দিকে ঘুরে আনা, চেহারাটা জাহান্নামের দিকে থাকবে। জাহান্নামের আগুনের তেজ তো বড় মারাত্মক, ইয়াসফিল উজু,
এই যে চেহারাটা জাহান্নামের দিকে থাকবে, এতেই জাহান্নামী ওই লোকটার চেহারার চামড়াটা ঝলসে যাবে, এতটা গরম জাহান্নামের আগুন। বান্দা বলেই ফেলবে যে আল্লাহ জাহান্নাম থেকে বের করছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে আমার চেহারাটা জাহান্নামের দিকে ঘুরায় রাখলেন, আমার তো চেহারাটা ঝলসে যাচ্ছে। আল্লাহ বলবেন তুই কি কইতে চাস, ভালো কইরা ক। আল্লাহ না মানে আমি আসলে আল্লাহ চাই বলতেছিলাম, যদি আমারে একটু যদি দয়া করে আমার চেহারাটা যদি ফাসরিফ ওয়াজি আনিন না, আল্লাহ আমার চেহারাটা একটু জাহান্নামের দিক থেকে অন্যদিকে একটু ঘুরায় দেন। আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি আর কিচ্ছু চাবো না। আল্লাহ বলবেন তুই তো আগে কইলে আর কিছু চাবি না। কেন আল্লাহ এটাই শেষ, আর কিছু চাওয়ার দরকার নেই। আল্লাহ কয় চাবি না তো কিছু, কয় না আল্লাহ 100%। ঠিক আছে, চেহারাটা ঘোরা। আসতে কয় সুবহানাল্লাহ। চেহারাটা যখন ঘুরাবে, তাকায় দেখবে তার সামনে এত সুন্দর একটা গাছ, সাজারতুল মুজাইয়ানা, এত সুন্দর একটা সুসজ্জিত গাছ, এত সুন্দর গাছ দেখে তার মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশের ঢাকা শহরে ধানমন্ডিতে একটা মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের ধরন কেমন ছিল, এরকম একটা সামান্য একটা আকৃতি তারা আঁকতে চেয়েছে মসজিদের মধ্যে। অনেক চেষ্টা করেছে, অনেক টাকা খরচ করে, সারা দেশের মানুষরা দেখতে যাচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে। মানে একেবারে সেই 1400 বছর আগে দৃশ্যপটটা, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের খেজুর পাতা দিয়ে বানানো মসজিদ কেমন হতে পারে একটা সামান্য একটা ধারণা দিতে চেয়েছে। তো যদি এই দেখতে মানুষ এতটা উৎগ্রীব হয়, তা আল্লাহর সাজানো জান্নাতি গাছটা কত সুন্দর হতে পারে। এত সুন্দর গাছ দেখা বান্দার মাথা খারাপ। আল্লাহ রে কই, ও আল্লাহ কি আল্লাহ, মনে মনে তো ভাবছিলাম আর কিছু চামু না, কিন্তু রব্বুল আলামিন এই যে আমার সামনে একটা গাছ আমি দেখতে পাচ্ছি, রব্বি قربني من هذه الشجرة فأستظل بظلها وأشرب من مائها। আল্লাহ আমার এই গাছটার নিচে একটু পৌঁছায় দেন, 100% গ্যারান্টি, আর কিছু জমা নেই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শফিউল্লাহ ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ বয়ান করবেন, আমিও শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হযরত চলে আসছেন, খুব চমৎকার আলোচনা করেন, আমি একটু শেষ করে দিই নাকি? তো ফিরিস তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই গাছটা নিচে আল্লাহ একটু পৌঁছে দেন, এদিক তাকান। নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। ভাই চলে আসছেন, বসে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমার দিক তাকান, এইদিকে তাকান, এদিক তাকান। মনোযোগ না থাকলে কথা বলে তো শান্তি নেই। এদিক তাকান। উনি তো একটুবার আলোচনা করবেন, নুরানি চেহারা দেখবেন, মাশাআল্লাহ, চেহারাটাও নুরানি, কণ্ঠটাও নুরানি। আল্লাহ তাআলা তাকে ভরপুর মুনাব্বরি জিন্দেগি দান করেন, আমিন বলেন। ব্যাস একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এই যে এত সুন্দর একটা গাছ, আল্লাহ আমার এই গাছের নিচে একটু পৌঁছায় দেন। আমারও তো মনে চায় এই গাছের নিচে যে নদী প্রবাহমান, ওই নদীর থেকে একটু মিষ্টি পানি পান করব। আল্লাহ কতকাল যে পানি খাই নাই তার তো হিসাব নাই। রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি ভোগ করেছি, এই গাছটার নিচে একটু পাঠা দেন, জান্নাতি ওই গাছের একটু ছায়া নিতাম। আল্লাহ পাক বলে, নাই তোরে যদি গাছের নিচে পৌঁছাই, ওখানে গিয়ে আবার কিছু চাবি না তো? কেন আল্লাহ তুমি কি কো, আবার কিছু চাবার আর মুখ আছে নাকি আমার? আল্লাহ আর কিছু চাবো না, 100% গ্যারান্টি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোর ডাকটা আমি শুনলাম, গাছের নিচে যা। সুবহানাল্লাহ। যাও গাছের নিচে, আসবে। এই গাছটার নিচে আসার পর আরেকটু দূর যখন তাকাবে, হাদিসের মধ্যে হুজুর আকরাম আলাইহিস সালাম, অনেক কিতাবে আসছে, সেই মুসলিমে আসছে, মুসনাদে আহমদে আসছে, মাজমু যাওয়ায়েদে আসছে, অসংখ্য কিতাবে আসছে। ওই বান্দা ওখানে গিয়ে আরেকটু দূর তাকায় দেখবে আরো সুন্দর একটা গাছ। তো যখন এই গাছের তুলনায় ওই গাছটা দেখবে যে ওই গাছের তুলনায় এই গাছটারে ফইন্নি মার্কা গাছ দেখা যায়, আল্লাহরে কইবা, আল্লাহ আবার কি?
মনে মনে বললো যে আল্লাহ না, মানে আল্লাহ চাইছিলাম তার কিছু চামু টামু না, আসলে এত সুন্দর গাছ দেখে আসলে না মাথার তার তো ঠিক নাই। ওইতে কি কইতে চাস? আল্লাহ শুধু এই গাছটার নিচে পৌঁছায় দেন, 100% সিউরিটি দিলাম, আর কিছু চাবো না। আল্লাহ বলবেন মনে থাকবে তো? আল্লাহ একেবারে দেন, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবেন ঠিক আছে যাও। সুবহানাল্লাহ। ওই গাছটার নিচে যখন আসবে তো আরেকটু দূর যখন তাকাবে, তাকায় দেখবে জান্নাতের দরজার পাশে আরো সুন্দর একটা গাছ। আস্তে করে সুবহানাল্লাহ। আচ্ছা, এই গাছ দেখে যার মাথা ঠিক নাই, জান্নাতের দরওয়াজা আবার তার পাশে আরো সুন্দর গাছ দেখার পর ওর মাথা কি আর ঠিক থাকবে? এখন তো আল্লাহরে কিছু কইতেও পারে না, শরম লাগে। আল্লাহরে কয় আল্লাহ আবার কি? মনে মনে আল্লাহ না, মানে চাইছিলাম তো আল্লাহ কিছু কমো, কিন্তু আসলে কেমনে কই, কি কইতে চাস ক? আচ্ছা বলেন তো, ও যে কি বলবে আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জিগান কেন? আল্লাহ বুঝাইতে চান ও বান্দা, তুমি আমার কাছে যত চাও আমার তত মজা লাগে। বান্দা তুমি কি বলতে চাও বলো। আল্লাহ এই গাছটার নিচে আর একটা ধাক্কা দিয়া একটু জান্নাতের দরজার কাছে পৌঁছায় দেন, একেবারে 100% গ্যারান্টি, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলেন ঠিক আছে চাবি না তো? না আল্লাহ আর কিছু চাবো না। মানে বুঝাইতেছে যে আল্লাহ এত অবিশ্বাস করলে চলে, দেন না। ঠিক আছে যা। ছিল কোথায়? ছিল কোথায়? আসছে কোথায়? বলেন তো, কিসের ওসিলায়? নাকি কোন আমল? শুধুমাত্র ঈমানের ওসিলায়। জান্নাতের দরজার কাছে যখন আসছে, আচ্ছা বলেন তো, আতরের দোকানের পাশে গেলে আতরের ঘ্রাণ আসে না? দুনিয়ার আতরের দোকানের পাশে যদি ঘ্রাণ যায়, জান্নাতের দরজার পাশে গেলে তো কোনো ঘ্রাণ ট্রাণ নাই। জান্নাতের ঘ্রাণ তো 500 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বান্দা যখন দিয়া দেখবে জান্নাতের বেশ কম্বরের ঘ্রাণ, জান্নাতের ভেতরে হুরুল গিলমান, জান্নাতের হাজার কোটি নাজ ও নিয়ামত জান্নাতের দরজার কাছে যখন দেখবে আর সহ্য করতে পারবে না, বলে বলবে আল্লাহ আর একটা কথা। কি কইতেছে আল্লাহ? মানে কেমনে যে কই, কিন্তু আল্লাহ বলেই ফেলি। কি কইতে চাস কম? না আল্লাহ মানে একটা ধাক্কা ধুক্কা দিয়া আল্লাহ আমার জান্নাতে হালায় দেন তো। সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে সত্য করে বলছে আর কিছু চাবো না। আল্লাহ বলবেন আর কিছু চাবি না, যে এটা কয়বার কইবি ক? জান্নাতে যাইতে চাও? ঠিক আছে রে বান্দা, আমি আল্লাহ তো রহমান ওয়াহ্হাব। তুমি জাহান্নামে ছিল, আমি তো চাই তোমার জান্নাতে ঢুকাবো। তো বান্দা তুই জান্নাতে যাইতে চাস তো? ঠিক আছে রে বান্দা, আমি সিদ্ধান্ত দিলাম তুই জান্নাতে ঢুকে যা। জান্নাতে আইসা তো মোটামুটি গাড়ি বসতে নিয়ে বৈশা গেছে, আর কিছু চাই না, ভদ্র হয়ে গেছে। আল্লাহ তখন তারা বলবে কিরে চান্দু, এতক্ষণ শুধু চাইতেই আসো, জান্নাতে আইসা কিছু চাওটাও না যে? মনে মনে ভাবতেছে জান্নাতে যদি আবার চাই, আল্লাহ যদি বাইর করে দেয়, আর কিছু চাই। আল্লাহ বলবেন বান্দারে তামান্না, আরো চাও। একে তো নাচনা বুড়ি, আবার ঢোলের বাড়ি, ও তো এমনি উদ্গ্রীব হয়ে আসিল যে কখন চাওয়া যায়। আল্লাহ যখন কইছে তুই চা, ভাইয়া তামান্না তালা তালায়াল, 3 দিন 3 রাত পর্যন্ত ওয়াটো চাইতে থাকে। আসতে বলে চাইতে 3 দিন যখন শেষ, বান্দা কইবা আল্লাহ আর কি কমু, আর তো কিছু চাওয়ার টাওয়ার ভাষাও তো জানা নাই। আল্লাহ পাক বলবেন বান্দা 3 দিন 3 রাত পর্যন্ত চাইছো, আমি আল্লাহ ওটা তো দিলাম,
ধরায় দিলাম। বলেন তো কিসের ওসিলায়? বলেন কিসের ওসিলায়? শুধুমাত্র ঈমান। অথচ এই ঈমানটা বাঁচানোর জন্য আপনার আমার কোনো ফিকির নাই। কথায় কথায় জবান দিয়ে এমন বাক্য বের করে ফেলি যে ঈমান চলে যায়। কথায় কথায় এমন শব্দ ইউজ করি ঈমান চলে যায়। ঈমান বাঁচানোর কোনো ফিকির আপনার আমার নাই। ঈমান বাঁচানোর ফিকির করবেন কেমনে? তাবলীগ জামাতের সময় দেয়। কোন জামাতে? আর কথা বল না, কোন জামাতে? তাবলীগ। তাবলীগ জামাতের প্রথম কাজই হলো ঈমান হেফাজত করা। কথা হয় দেখবেন তাবলীগওয়ালাদের কণ্ঠে ভাই কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। তাহলে তাবলীগ জামাতের একজন ক্ষুদ্র সদস্য সে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে যে আমার ঈমান থাকবে না চলে যাবে। হাদিস শরীফের শেষ কথা বলে শেষ করছি, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে, ইউসবিহু মুসলিমা ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এখন তো সকাল সন্ধ্যাও লাগে না, মিনিটে মিনিটে ঈমান চলে যায়। সামান্য যদি আপনি কোন দাড়ি রাখছস, কেমন মোল্লা মোল্লা দেখা যায়, ঈমান শেষ। হুজুর এখানে আছেন, আমি যদি ভুল মাসালা দিই হুজুর আমাকে ছাত্র হিসেবে শাসন করার অধিকার রাখেন। সামান্য দাড়ি নিয়ে যদি সামান্য একটু ঠাট্টা করেন, সাথে সাথে ইস্তেজাফিদ্দিন কুফুরাস, সাথে সাথে ঈমান চলে গেছে।